নমস্কার বন্ধুরা, তাহলে 2026 সালে আমার প্রথম বাড়ি যাওয়ার যে ভিডিওটা, সেটা অনেক দিন ধরেই আমার কাছে রাখা ছিল, আপনাদের কাছে দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি সেটা প্রস্তুত করতে পারলাম। আশা করি এই ভিডিওর মধ্যে অনেক কিছু নতুনত্ব আপনারা দেখতে পাবেন, অনেক আয়োজন। তো যাকে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু আপনারা দেখে আসছেন যে আমরা সাধারণত সরাইঘাটে করেই আমরা বাড়ি ফিরি, কারণ সরাইঘাটি একটা ট্রেন যেটা খুব ভোরবেলা আমাদের কিন্তু আলিপুরদুয়ার পৌঁছে দেয়। তো সেই উপলক্ষে অলরেডি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। এবার হাওড়া স্টেশন থেকেই 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের সরাইঘাট নির্ধারিত 4:05 ছাড়বে। তো চলুন আমরা সেখানে গিয়ে পৌঁছানোর চেষ্টা করি। যথারীতি 4:05 ট্রেন ছেড়ে দেওয়ার পর আমরা সাধারণত জানলার পাশে তাকিয়ে অপেক্ষা করি এই দৃশ্যগুলো দেখার জন্য। আবার সেই আমার কর্মের দেশ ছেড়ে আমার সেই জন্মভূমিতে যাচ্ছি। সেখানে গিয়ে কিছুদিন হয়তো কাটানোর পর আবার আমাকে ফিরে আসতে হবে এই কর্মের দেশে, কারণ আমার জীবনটা এখন কর্মের দেশের মধ্যেই সাধারণত সময়টা এখানে আমাকে কাটাতে হবে, জীবনের অনেকগুলো বছর। তো যাকে সেগুলোর ভাবনা চিন্তা নিয়ে বাইরের সুদৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা এগিয়ে যেতে থাকি আমার গন্তব্যের দিকে। আর আপনারা যারা ভালোবাসেন এই ট্রেনের বাইরে দিয়ে সরে সরে যাওয়া এই দৃশ্যগুলো, তাদের জন্য এই দৃশ্যগুলো আমি চেষ্টা করলাম ভিডিও বন্দি করে রাখার জন্য। প্রায় 13 ঘন্টার পর আমরা 4:05 উঠেছি। আগামীকাল প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ কিন্তু আমাকে আলিপুরদুয়ার নামিয়ে দিই। ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু এই সময়টুকু ট্রেন জার্নি করতে হবে। এখন যেন বারবার করে যাতায়াত করতে করতে না আমার কাছে যেন একটা ডেলি প্যাসেঞ্জারের মতো অনেকটা হয়ে গেছে। 4:40 বেজে গেছে আর সরাইঘাট থেকে আমরা নেমে পড়েছি। নামার পরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে স্টেশনের মধ্যেই খুব সুন্দর করে প্যান্ডেল করা আছে। পরে আমার হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ, আজকেই তো অমৃত ভারত ট্রেনের উদ্বোধন হওয়ার কথা। দীর্ঘ প্রচেষ্টার পর কিন্তু আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে অমৃত ভারত ট্রেনের আমরা স্টপেজ পেয়েছি। ফলে একটু উন্মাদনা আমার মধ্যেও ছিল, কারণ আমরা জানি যে আর যে কটা ট্রেনের মাধ্যমে আমি আলিপুরদুয়ার এসে পৌঁছাতে পারি, তার মধ্যে কিন্তু এখন এই অমৃত ভারত ট্রেনটাও কিন্তু সংযোজন হলো। প্রথম দিকে এর স্টপেজ ছিল না, ফলে আলিপুরদুয়ারে অনেক আলোড়ন করেছিল যে এত বড় একটা ভুটান আসাম লাগোয়া একটা জায়গার মধ্যে কেন থাকলো না। তো ফাইনালি আমরা এখানে একটা স্টপেজ পেয়েছি, এটা বেশ আনন্দের বিষয়। সত্যি বেশ ভালো লাগছে আর কি। হ্যাঁ, কার্পেটের উপর দিয়ে যাওয়া যাচ্ছে। এই দেখুন না, স্টেশনের বাইরেটাও কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। চলুন, ভীষণ বাইরে ঠান্ডা, আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর চেষ্টা করি। এদিকে সকালবেলা ঘুম ভাঙার পর দেখি বাবা সর্ষে ফুল বাছা শুরু করেছে। বাহ, রোডটা অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে আমরা যখন এই 4:40 তো বাড়িতে আসতে আসতে মোটামুটি আরও 15 মিনিট লেগে যায়। আমরা কিন্তু ভীষণভাবে একটা ঘুম দেওয়ার চেষ্টা করি। আর ঘুমিয়ে ওঠার পর পরের দিন আমরা যখন সকালবেলা উঠি, তখন বিভিন্ন রকমের আয়োজন চলতে থাকে। আমি অন্তত একটু বেশি বেলা করেই উঠি বাড়িতে আসার পরে। দেখি আজকে কী কী আয়োজন চলছে, আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি। এখানে আমার ভাগ্নি, সে পড়াশোনা নিয়ে সে ব্যস্ত আছে, স্বাভাবিক। তার পরীক্ষার সামনে, এবার সে বিএ প্রথম বর্ষে ভর্তি হয়েছে। তো ফলে তার সামনেও পরীক্ষা থাকার জন্য তারও একটা চাপ রয়েছে। আর কোথায় কী চলছে চলুন আর একবার ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। সবাই ব্যস্ত। দেখা যাক নতুন বছরের প্রথম ব্লগ কে কী করছে একবার দেখে নিই। আজকে কি রান্না হচ্ছে? ভেজ ডাল। আচ্ছা, আর পকোড়া, সরিষা ফুলের পকোড়া হবে। হ্যাঁ, সে তো দেখাই আনলাম, পকোড়া বাছাই করা হচ্ছে। বাড়িতে আসার পর না একটা জিনিস যেটা হয়, আমি মন খুলে প্রাণ খুলে শ্বাস নিতে পারি, কারণ এখানে তো দূষণের কোনো কিছু চিহ্নমাত্র দেখা যায় না। আর আমাকে হাওড়ায় যেখানে থাকতে হয়, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে সেই জায়গাটা পুরোপুরি মানে যেন
দূষণে এবং ধোঁয়াশায় চারিদিকটা ভর্তি, মানে শ্বাস নিতেই মনে হয় এই বোধহয় আমার লাংসের মধ্যে অনেক কিছু জমে যাচ্ছে আর কি। তো এখানে দেখুন চারিদিকে বেশ সবুজ, চারিদিকে আর সূর্যের আলোটা এত সুন্দরভাবে পড়ছে, আর শীতকালে এই সূর্যটাকে আমরা খুব মিস করি আর কি। পরের দিন আমরা একটু স্টাইল বাজার এসেছি একটু কেনাকাটা করতে, কারণ অনেক দিন ধরে আলিপুরদুয়ারে কিছু কেনাকাটা করা হয় না, তো ভাবলাম যে এখানকার যা যা প্রয়োজনীয় সেগুলো একবার কেনাকাটা করে নিয়ে যাই। দীর্ঘদিন ধরে শীতকালীন যে অফার দিয়েছিল লাকি কুপনের, সেই লাকি কুপনের আজকের ফাইনাল খেলা হচ্ছে। এই যে ছোটো বাচ্চাকে তারা ডেকে নিয়ে গেছে, তার হাত দিয়ে সেই ভেতর মানে ওই কুপনগুলোর থেকে বাছাই করে একটা কুপন বের করে নিয়ে এসছে। এখানেই তারা আজকে ঘোষণা করবে সেই লাকি উইনার কে হয়েছে, অর্থাৎ লাখপতি। সেই লাখপতি কে হলো তারা এখানেই জানতে পারবে। আর দেখুন আপনারা ভিডিওতে সাইকেও দেখতে পেলেন, সেও চলে এসছে। যাই হোক, আর বেশি দেরি না করে চলুন আমাদের আজকে যা যা প্রয়োজন সব কিছু কেনাকাটা করে আজকের মতো আজকে এখানেই গুটিয়ে দিই। আগামীকাল আবার দেখা হবে, চলুন। স্বামী বিবেকানন্দের পরে নেতাজি, তাহলে এরকমভাবে তুই যদি আঁকাতে থাকিস 1 বছরের মধ্যে আমাদের যত ভারতীয় মনীষীরা আছে সবার আঁকা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কারণ অলরেডি এখানে বিবেকানন্দ আছে, এটা হচ্ছে প্রেমানন্দজি মহারাজ, তাই তো? আর আর বাকিগুলো কোথায় আছে? যাক, তাহলে মোটামুটি তুই এই আঁকাটা কমপ্লিট করে যা, আর আমি চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে তোকে দেখাতে সবাইকে, যাতে তোর এই আর্টটা। আচ্ছা, তোরও চ্যানেল আছে, কী নাম সেই চ্যানেলের? আচ্ছা, ক্রিয়েটার সাই, সেই চ্যানেলও সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার। সাবাস, আমি তাহলে ডেসক্রিপশন বক্সে তোমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে বাকিরা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। ঠিক আছে, তুমি চালিয়ে যাও তোমার শিল্পকর্ম, আরও তুমি বড় হও, এই শুভকামনা রইল। The next day. পিঠের দিনে আমি আলিপুরদুয়ার এসেছি, আর মা আমাদের জন্য পিঠে বানাবে না, তা তো হতে পারে না। আচ্ছা, এটা কি? এটা কি দেওয়া? নারকেল নারকেল খেজুরের কিসা, নারকেল খেজুরের গুড় দিয়ে, হ্যাঁ, পুলি, মুগের পুলি। আমি শিখছি। কেকিটা তুই, এটা তো একটা কভার পাওয়া যায় গো, প্লাস্টিকের, এটার মধ্যে ভরা দিলেই হয়ে যায়। মোমো বানানোর সময় এরকম করে করতে। তুমি শিখে গেছো? দেখি মানে সাইডটাও দেখি। অবধি থাকবে, তাই তো? একটা ভাজা হবে, এক কিছু শিখতে হবে। দেখি তুমি কাজ কতটুকু শিখলে বলো। এই যে এই মুখটা বন্ধ, মানে আমার মুখ না, পিঠের মুখ বন্ধ করাটা। তা আমি কি একটু দেখিয়ে দেবো? তুমি মুখ বন্ধ করতে পারছো না? না না, ঠিক আছে। এটা মা বানিয়েছে, এটা আমি বানিয়েছি। এটা মা বানিয়েছে, আচ্ছা, এটাই তো এটা আমি বানিয়েছি। মোটামুটি হচ্ছে। ওই তো আসবে, হওয়া শুরু হয়েছে, তাই তো? এই লাল হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রাম্প ভারতকে সেই ধাক্কাটা দিয়েছে যেটা ভারতের জন্য দরকার ছিল। ভারত ট্রাম্পের ধাক্কা খেয়েই এটা ফিল করেছে যে খালি আমেরিকার মার্কেটের উপর ভরসা করে বসে থাকলে তো হবে না, মার্কেট আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা দেশে আমরা ঢুকবো। তো থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প, থ্যাংক ইউ সো মাচ। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট খুব দ্রুত ভারতবর্ষে ভিজিট করবেন এবং মনে করা জানুয়ারি হচ্ছে ভিজিট, ওনার ভারত সফরে 2026 সই করা হবে সালের, মনে রাখবেন। মাদার অফ শীতের রাতে পিঠে টিঠে খাওয়ার পর মনে হলো একবার যাই শহরটাতে একবার চক্কর লাগিয়ে আসি। জানি বেশ প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডার জন্য ঘরে বসে থেকে সময় কাটবে সেটাও তো হতে পারে না। এই শীতের সময়
এখন প্রায় 8:30 9টার মতন বাজে। আলিপুরদুয়ারের রাস্তাঘাটের পরিবেশ কেমন হয় সেটাও তো একবার দেখা দরকার আছে। আজকে তাও মনে হচ্ছে কুয়াশা একদম নেই বললেই চলে, নইলে অন্যান্য দিন এই সময় কি হয়, পুরো রাস্তাঘাট কিন্তু কুয়াশায় ঢেকে থাকে। বেশ ভালোই লাগছে কিন্তু এই সন্ধ্যে সন্ধ্যে একটু গাড়ি করে জায়গাগুলো ঘুরে নিতে। সাধারণত আমার দক্ষিণবঙ্গে তো বাইক নেই, ওখানে অতটা ঘোরাঘুরি হয় না, যতটা ঘোরাঘুরি হয় সব পায়ে হাঁটার উপরে আজকে ডিপেন্ড করে। কুয়াশাও বেশি, ঠান্ডাও বেশি। কালকে আজ 22শে জানুয়ারি 9টা বাজে, আমরা আছি রাত 9টা বাজে আলিপুরদুয়ার এই শামুকতলা রোড, এটা শহরের মধ্যে অবস্থায় আছে জায়গাটা বোঝা যাচ্ছে আর কি কতটা কুয়াশা এই মুহূর্তে। কালকে 23শে জানুয়ারি সরস্বতী পূজা। বাচ্চারা কি করে স্নান করবে সকালে ঘুম থেকে উঠে? এখন এতে কলকাতা হাওড়াতে হচ্ছে সবাই হাফ সোয়েটার পরে ঘুরছে দেখলাম। তাহলে 2026 সালের জানুয়ারি সফর আমাদের আজকে এখানে সমাপ্ত হচ্ছে। দেখা হবে হয়তো বা আগামী মাসে। প্রতি মাসে তো আসতেই হয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো এবার অনেক ঘটনা, অনেক কার্যক্রম, অনেক বিভিন্নভাবে সময় কাটানোর পর আমাদের আজকে চলে যেতে হচ্ছে আলিপুরদুয়ার ছেড়ে। এবার আমার জন্মস্থান ছেড়ে আবার কর্মস্থানে। তো পরবর্তীতে এভাবেই চলতে থাকবে, কখনো আসা কখনো যাওয়া। তা আপনারা ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা আমাদের কোনো ভুলভ্রান্তি থাকে কমেন্টে জানাবেন। তো খুব শীঘ্রই নিয়ে আসি আরও কোনো এক নতুন জায়গা নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে।